তোমরা যদি দার্জিলিং প্ল্যান করছো তাহলে এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখো। আমরা যেগুলো ভিজিট করেছিলাম সেগুলোই থাকছে এই ভিডিওতে। দার্জিলিং জু আর হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট একই জায়গায় লোকেটেড, তো তোমরা এটা একবারেই ঘুরে নিতে পারো। নেক্সটে বলবো জাপানিজ টেম্পল অ্যান্ড পিস পগোড়া, এই দুটোও একই জায়গাতেই লোকেটেড, তো এটাও কিন্তু তোমরা একই সঙ্গে কমপ্লিট করে নিতে পারো। নেক্সট বলবো তোমরা বাতাসিয়া লুপ ঘুরে দেখতে পারো, সুন্দর একটা টয় ট্রেনের লুপ করা আছে আর এটা একটা ওয়ার মেমোরিয়ালও। তারপরে তোমরা সুন্দর ঘুম মনাস্ট্রিটাও ঘুরে দেখতে পারো, আর একই সাথে ঘুম স্টেশনটাও ঘুরে নিও কারণ এটা ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। তবে আমি বলবো বিকেলের দিকে ম্যাল রোডে যেতে, কারণ পাশেই আছে মহাকাল টেম্পল আর সেখান থেকে সন্ধ্যের দিকে দার্জিলিংটা অসাধারণ লাগে। তারপর যখন সেখান থেকে নেমে এসে ম্যাল রোডটা ঘুরবে মনে হবে যেন অন্য কোনো জায়গাতে চলে এসেছো। আর তোমরা যদি পাইন ফরেস্ট ভালোবাসো তাহলে লেপচা জগৎ পাইন ফরেস্ট আর লামাহাটা ইকো পার্ক, এই দুটো যেতে একদমই ভুলো না, দুটো কিন্তু দু রকমের। হ্যাঁ জানি আমরা মিস করেছি টাইগার হিল, দেখা হয়নি কাঞ্চনজঙ্ঘা, তার একটাই কারণ ওয়েদার। তবে আরও দেখিনি আমরা রক গার্ডেন। তবে হয়তো এর মানে হতে পারে দার্জিলিং চাই আমরা আবার তার কাছে ফিরে আসি, তো জলদি হয়তো আবার দার্জিলিং ঘুরতে আসবো।